আকাশি রংটা নিয়ে আমরা যদি এখানে একটু মেঘাচ্ছন্ন উপরের দিকে পেন্সিল দিয়ে আপনারা দিতে পারেন, আপনারা দিতে চাইলে এখানে দিতে পারেন। এভাবে একটা মেঘের পেন্সিল এভাবে দিয়ে এটা ড্রয়িং করে নিতে পারেন। আমি রং দিয়ে টেনে দিছি। এই নিচেরটু একদম সাদা থাকবে, শরতের সাদা আকাশ, একদম সুন্দর দেখা যাবে আপনার নিচের দিকটা সাদা রাখলে। পাশের রংটা মনে রাখবেন, পাশের রংটা সুন্দর করে করতে হবে। অর্থাৎ নিচে যে ভাঁজ ভাঁজ গুলো আছে, এই ভাঁজ গুলো সুন্দর করে না থাকলে আপনার রংটা কিন্তু ফুটবে না। আমাদের যে যে রংটা ব্যবহার করব ছবিতে, সেই রংটা যখন যেটা ধরবো সেই রংটাই শুধু ব্যবহার করব। অন্য কোনো কাজ রং করতে যাব না। প্রথমেই যে রংটা ধরবো, একটা রঙের সব জায়গায় একই কাজ করে আসব। আর লক্ষ্য রাখতে হবে হাত কিন্তু ডানে বাঁয়ে আমি টানছি কোন ভাবে। হাত কিন্তু একবার উপরে নিচে টানছি না, আমি কিন্তু ডানে বাঁয়ে হাতের টানটা কিন্তু ডানে বাঁয়ে আছে। এই নিয়মগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং মেনে চলতে হবে। যে জায়গাগুলো মনে হবে যে শেড দরকার, অর্থাৎ যেখানে নৌকাটা আছে এবং কাশফুলের যে পিছনটা একটু ডার্ক থাকলে কাশফুলটা সাদা থাকে, এজন্য ভালো বোঝা যাবে। অর্থাৎ এই পিছনের অংশ যেটু পানি দেখা যাবে, এটা আমরা একটু ডিপ করলাম। এখানে হাঁসের নিচে একটু ডিপ দিলাম, নৌকার নিচে একটু ছায়া পড়বে। উপরের অংশটা আমরা একটু গাঢ় দিয়ে দিলাম সুন্দরভাবে। উপরে যে একটা মেঘ ছিল, ওটা না দিলেও হবে। এখন এই যে আমরা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত, অপর মাথা পর্যন্ত, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যে কাজটা করেছি রঙের মাধ্যমে, ওটাই হবে। আকাশি রং দেওয়া কমপ্লিট। আর আমরা আকাশি রংটা ব্যবহার করতে হবে না, শুধু মানুষ আঁকার সময় একটু মানুষের লুঙ্গিতে হয়তো বা বা কোনো জামায় যদি আমরা ব্যবহার করি ড্রেসে, সেই ক্ষেত্রে আমরা আকাশি রংটা ব্যবহার করব। অর্থাৎ যখন আর শেষ দিকে গিয়ে আমাদের হয়তো প্রয়োজন হতে পারে।
দেখুন আমি বাম হাতটা থেকে চেপে রাখছি, অর্থাৎ কাজ করতে হলে দুই হাতে কাজে লাগাতে হয়। বাম হাতটা যদি আপনার ছবির উপরে বা খাতার উপরে এভাবে থাকে তবে পড়াশোনা করতে গেলে আপনার দ্রুত হবে, অর্থাৎ লিখতে গেলে একটু সহজ হবে আপনার। এই দেখুন হয়ে গেছে আমাদের যে নদী এবং আকাশের কাজ হয়ে গেছে। আকাশটাও আমরা সুন্দরভাবে মিক্সড করে দিতে পারি। ডানে বাঁয়ে রঙের গতি কিন্তু ডানে বাঁয়ে নিলাম, সব সময় কিন্তু ডানে বাঁয়ে টানতে হবে। উপরে নিচে করলে কিন্তু পচা হয়ে যাবে। অর্থাৎ আকাশ আর পানির বেলায়, নদীর বেলায় অবশ্যই ডানে বাঁয়ে করতে হবে। আবার যখন ঘাস করব তখন কিন্তু আপনার উপরে নিচে করলে ভালো লাগবে, ঘাসগুলো তখন দাঁড়িয়ে থাকবে। এখন আমরা সবুজ রং ধরবো এবং দিগন্ত রেখার একটু কাজ করতে পারি। আমরা পেস্ট কালার, ডিপ পেস্ট এবং আহ শ্যাওলা কালার বা বোতল গ্রিন, জলপাই কালার, এই টাইপের কালার আমরা পিছন থেকে অনেক দূরে বুঝাবার জন্য আমরা সব সময় ব্যবহার করব। ডিপ পেস্ট বা জলপাই কালার, শ্যাওলা কালার, শ্যাওলা সবুজ, এই টাইপের কালার গুলো আমরা দিগন্ত রেখায় ব্যবহার করব। আপনারা কি সবাই আঁকা মানে রং করা শুরু করছেন তো? কথা বলেন। জি স্যার। জি হ্যাঁ, স্যার। রং করা শুরু করতে হবে, কারণ 8টার সময় যদি ক্লাস শেষ হয় তার আগে কিন্তু শেষ করতে হবে। আমাদের দিগন্ত রেখার কাজ শেষ, এবারে আমাদের সবুজ রঙের কাজ করতে হবে। কোথায় কোথায় সবুজ আছে, একবারে সবুজ রংটা আমরা সব জায়গায় ব্যবহার করে আসব। যেখানে যেখানে সবুজ সেখানে চলে যাব। বোর্ডে টেপ লাগিয়ে কাজ করতে কিন্তু খুব কষ্ট। একটা পাতা অর্থাৎ একটা পাতার কাগজে কাজ করা কষ্ট। আপনারা কিন্তু ইজিলি বসে কিন্তু কাজ করছেন, অনেক সুন্দর করা চাই। দেখুন আমি কিন্তু ডিপ সবুজের কাজ হয়ে গেছে, আরো একটু রয়ে গেছে। অর্থাৎ এই গাছেও একটু ডিপ সবুজ রয়ে গেছে। অর্থাৎ এই ডিপ সবুজ রংটা কিন্তু আর আমরা হাতে খুব কম নেব। তো কখন নিতে পারি, যখন এখানে কাশফুলটা হবে তখন আবার প্রয়োজন হবে। কিন্তু অন্য জায়গায় সবুজ সব জায়গায় দেওয়া হয়ে গেছে। সবুজ যেখানে যেখানে যাবে সেখানে এখন আমরা একটু হালকা সবুজ বা শ্যাওলা সবুজ, তার সবুজের কোয়ালিটি একটা রং থেকে মিক্সড করতে হবে। আগে যে রংটা সবুজটা ব্যবহার করছি তার চেয়ে নিশ্চয়ই লাইট কালার থাকতে হবে। প্রথমেই কিন্তু ডিপ রং ব্যবহার করছি, তারপরে কিন্তু লাইট কালার গুলো ডিপ রংটাকে সুন্দর করে মিক্সড করছি।
এখন আমাদের কাজ কিন্তু এই হালকা সবুজটাকে বা ডিপ সবুজটাকে একদম হালকা লেমন কালার থেকে, লেমন ইয়েলো থেকে একদম হালকা ইয়েলো, অর্থাৎ হলুদের 3টা রং থাকে দেখা যায় বেশি কালারে, অর্থাৎ 36 কালারের থেকে উপরে যত রঙের বক্সের দিকে যেতে হবে, ওই ধরনের বক্স গুলোতে 3টা হলুদ থাকে। তো আমরা একদম লাইট হলুদটা দিব, যার লাইট নেয় সে হলুদ দিলেই হবে, সমস্যা না। আপনারা চিড়ে, খাতা পাতা একটা চিড়ে কখনো একটা কাগজে আপনার ফ্লোরে রেখে একটা পৃষ্ঠায় শুধু এভাবে রং করে দেখবেন, খুবই কষ্ট। কিন্তু আমি কিন্তু দ্রুত করছি, তারপরও একটু বাম হাত থেকে কখনো কখনো ধরে নিচ্ছি যখন রংটা আমাদের বেশি প্রেসার দিতে হচ্ছে, তা না হলে টেপ খুলে আসতে পারে। আমাদের এখন করতে হবে বাদামি কালারটা আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ রাস্তার কালার হিসাবে। স্যার রাস্তায় কি কালার করছেন? এটাকে ক্রিম কালার বলা যেতে পারে, ফেস কালার বলা যেতে পারে, পাল অরেঞ্জ ইংলিশে নাম আছে, বক্সে দেখেন। জি স্যার, পেয়েছি সেই রংটা। থ্যাংক ইউ। করেন। এখন যে অরেঞ্জটা করতে হবে তা না, অরেঞ্জটা করতে হবে এখানে নৌকায় দিয়েছি, তো কোথায় কোথায় অরেঞ্জটা আমরা ব্যবহার করলে ভালো হবে, এই জায়গাগুলো সিলেকশন করে একবারই আমরা অরেঞ্জটা কি করলাম, হালকা দিয়ে রাখলাম। আমাদের একটু রং থেকে গেছে দিগন্ত রেখার, এই যে 2 ঘরের মাঝখান থেকে এখানে একটু, ব্যাস। এবার বাদামি কালার নিলাম, ঘরের সামনের দিকে অল্প একটু বাদামি কালার থেকে টাচ দিলাম এবং ফুটার পালায় অল্প একটু দিলাম। তারপরে আবার ইয়েলো কালারের ডিপ ইয়েলো, অর্থাৎ আপনার বক্সে যে রংটা ডিপ আছে হলুদের, সেই রংটা থেকে আপনার ঘরের সামনাটা করে নেন। ব্যাস, এখানে রংটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের বাম কর্নারে যে দাগটা আছে দিলাম, ঘরের পিছনে একটা গাছ আছে এখানে, সেই গাছটা ছোট করে দিলাম, এই ঘরের পাটও দেখালাম, অর্থাৎ ঘরের চালটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেখানে যেখানে খয়েরি দেওয়ার চিন্তা ভাবনা বা খয়েরি হয়ে থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা খয়েরি রংটা ব্যবহার করে নেব। স্যার, বলেন। কোন রং পেন্সিল ব্যবহার করলে আমার ড্রয়িং ভালো হবে? রং পেন্সিল, রং ব্যবহার করতে পারেন প্যাস্টেলের টিটিটাই ভালো, এখন পর্যন্ত যেগুলো মার্কেটে আছে। টিটি। স্যার একটু প্লিজ একটু আপনি একটু আমাকে এসএমএস সেন্ড করে দিন।
আচ্ছা, ঠিক আছে। এইসব ব্যাপারে ক্লাসের পরে স্যারের সাথে যোগাযোগ করলে স্যার আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে। স্কুলের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের ভালোর জন্য আমরা সার্বক্ষণিক সময় সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আপনাদের রংটা, যে রংটা ব্যবহার করলে ভালো হবে, এটা ক্লাসের পরে আপনি অবশ্যই ওখানে নক করলে আপনাকে পাঠিয়ে দেবে, লিখে ছবি সহ পাঠিয়ে দেবে কোন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থাকেন। দেখুন, আমরা রংটা কিন্তু সুন্দরভাবে খয়েরি রংটা দিয়ে এখন বাদামি রং থেকে আমরা আস্তে আস্তে মিশিয়ে দেব। দুইটা রং সুন্দর করে মিক্সড করে দিলে আমাদের একটা কালার চলে আসবে। আর ঘরের উপরে যে রংটা ব্যবহার আছে, এখন নৌকার এখানে আমরা দাগ দিয়ে নিলে নিতে হবে একটু, পালে একটু দাগ দিয়ে নিতে হবে। সবসময় সতর্ক থাকতে হবে। রং কি করে আমার হাত থেকে অলরেডি একটা নষ্ট হয়ে গেছে, দেখুন। রং সব সময় কিন্তু সতর্ক রেখেই কাজ করতে হবে। ঘরের উপরের দিকটা আপনার একদম ইয়েলো কালারটা আপনার দিয়ে দিতে হবে। এখানে ছুঁইয়ের অংশটা হলুদ, ছুঁয়ের ভিতরে অন্ধকার দেখানোর জন্য এখানে একটু খয়েরি, পালটা বুঝাবার জন্য পালে দূরের গ্রাম থেকে আর পানি থেকে ভিন্ন একটা কালার দিতে হবে। দূরের গ্রাম সবুজ, পানি আকাশি, অর্থাৎ এই দুটা কালার বাদে আপনার ওখানে কালারটা যুক্ত করতে হবে। গোলাপি, কমলা, রেড, এই প্রজাতির রংগুলো ওখানে আমরা একটা ব্যবহার করব। আমাদের ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঘরের দরজা বাকি থেকে গেল। দরজা একটু অরেঞ্জ ব্যবহার করলে উজ্জ্বলতা আসবে। এখানে একটা হাড়ি বুঝিয়ে দিতে হবে। এই এখন জানালা আছে ঘরের, একটু ব্লু কালারটা ব্যবহার করতে পারি। ঘরের দরজার যে বাকি অংশটা একটু খয়েরি দিতে পারি। অর্থাৎ রংটা কিন্তু আমাদের উঠানে এখন আমরা একটু হালকা একটু অরেঞ্জ কালার এবং ইয়েলো কালারটা আমরা মাটির উপরে রাস্তায় একটু ব্যবহার করব। কারণ কি, উজ্জ্বলতা বাড়ানোর জন্য, ছবিটাকে একটু সুন্দর কালারফুল করার জন্য। এই কালারফুল করতে হলে অবশ্যই বিভিন্ন রং আমাদের মিক্স করতে হবে। আপনারা কি এতটুকু করেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে কাশফুলের এখানটা বা এই যে ঘাস, দেখুন আমরা কিন্তু কাশফুলের রং দিচ্ছি। কাশফুলের অর্থাৎ কাশফুলের পিছন পাশ থেকে আমরা কিছু মানে কাশফুলের যে গাছের যে পাতাগুলো, পাতাগুলো প্রথমে আগে আমরা এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি।
কাশফুলের পাতা দিলে এখানে নৌকাটার নিচের অংশটা ব্যবহার করতে খুবই কষ্ট হয়ে যাবে। এজন্য নৌকাটা আগে পিছন থেকে আগে করে রেখে তারপরে পাতাগুলো দেব। আমাদের নৌকার আরো একটু কালো কাজ আছে উপরে। নৌকার মাঝের কালারটা আমরা একটু লাল দেব। এই জন্য লাল কালার ছাড়া ওখানে অন্য কোনো কালার দিলে ফুটবে না। দেখুন আমাদের মাঝি এবার বসা আছে, তার একটা মাথার কালার কালোটা হবে। মাথা একটু চুল বুঝাবার জন্য পিছনে একটা গোল দিতে হবে ছোট। অর্থাৎ কমপ্লিট হয়ে গেল মাঝি। এখানে একটা বৈঠা আছে ধরা। এই এখানে একটা মানুষ আছে। মানুষ ব্যবহার করার পরে আমরা লুঙ্গির কালারটা দিব। আপনাদের কাজটা কত দূর হলো একটু বলেন। কথা বলেন। স্যার প্রায় শেষ। হাঁসের মাথায় খয়েরি থাকতে পারে, যে কালারটা দিয়েছেন এইটা থাকতে পারে। আবার আমি যে কালারটা এখন দিচ্ছি এটা দিলে পরে পুরো শ্বাস হয়ে যাবে। অর্থাৎ হাসা এবং হাসি যে দুই ধরনের একটা ডিম দেয়, এটা আপনার খয়েরি দেবেন। আর একটা মাথার দিকে একটু ক্রিম কালার দিয়ে গলা পর্যন্ত মাথার দিকে একটু পেস্ট কালার ব্যবহার করবেন। মাথার দিকটা একটু খয়েরি দিলাম। তা ডিম পাড়া হাঁস হবে। আমাদের অরেঞ্জ রঙের হালকাটা থেকে মুখের যে ঠোঁটের কালারটা দিয়ে দেবেন। এখন এখানে একটু শেড কালার, পানিতে যে কালার দিতে হবে
সেই কালারটা শরীরের যেটা থাকবে তার কিছুটা আংশিক ওখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ যে কালারের দেবেন সেই কালারেরই কিছু আংশিক ওখানে দেখাতে হবে। আমাদের কিন্তু মানুষ কমপ্লিট প্রায় আপনাদের কি বাকি আছে কে বলতে পারবেন? বাকি আছে কি বলতে পারবেন, কে বলেন? বলেন কি বাকি আছে কাজের? স্যার ওই মেঘের ওইখান থেকে হালকা একটু কুসুম কালার টাইপের হবে না? হ্যাঁ, ব্যবহার করা যেতেই পারে। এখানে পাল দিতে গিয়ে হালকা রং লেগে গিয়েছে, হয়তো কখন লাগছে বুঝতেও পারিনি। দেখুন, রং যদি বাইরে যায় সাদা দিয়ে কখনো উক্ত জায়গায় কমপ্লিট করবেন না। ভালো রাবার থাকলে টিটি কালার হলে টিটি কালার উঠে যাবে, কিন্তু অন্য কোনো কালার থাকলে আবার লেপ্টে যেতে পারে। আগে ট্রাই করে দেখতে হবে যে আপনার যে কালারটা ব্যবহার করছেন ওটায় অয়েল কম বেশি থাকলে, যদি কম থাকে তবে টিটি মানে ভালো রাবারে একটা উঠবে। আর যদি আপনার কি থাকে, অয়েল বেশি থাকে, তবে আর কাজ হবে না। এখন আমাদের কি করতে হবে বলেন তো, আর কি বাকি আছে বলেন? কে বলতে পারবেন? নাম বলে বলেন তো। সঠিক হলে 1 মার্ক পাবেন। পারবেন না কেউ? স্যার রং করতে বাকি আছে কি? আমি এখানে রং করেছি, কতটুকু রং করেছি সেটা বলেন। মানে এখানে আর কি রং করতে বাকি আছে কিনা? স্যার কাশফুল। এটা হলো প্রশ্নের সঠিক অ্যান্সার হতে হবে ওভাবে না। যেটা আপনি আইডিয়া করবেন ওইটা বলতে হবে। আপনি যদি আবার বলেন যে এটা, তাহলে আপনি আবার আমাকে প্রশ্ন করছেন, রিটার্ন একই প্রশ্ন। এটা এটা আমার বেলায় না, কখনোই এই টাইপের প্রশ্ন আমরা কি করব না। কেউ প্রশ্ন করলে আবার সেটা কনফিউশন দিয়ে প্রশ্ন করা যাবে না। এটা এটা হয়েছে আপনি আবার দেন প্রশ্নটা আমাকে কিন্তু রিটার্ন করছেন, যে আমার কাছে জানার চেষ্টা করছেন। বলেন কি হবে, কি কি রং বাকি আছে? একবারই বলতে হবে যে এই রংটা বাকি আছে। দেখি কি আইডিয়া আছে। স্যার কাশফুলের রং বাকি আছে। আবার তো সেই আমাকে প্রশ্ন করা হয়ে যাচ্ছে। আপনার একবারই বলতে হবে যে এইটা বা ওইটা। কনফিউশন রাখা যাবে না, আপনি তো কনফিউশন রেখে কথা বলছেন। স্যার কাশফুলের রং করা বাকি আছে। হ্যাঁ, রাইট। যে এখন শুধু কাশফুলের রংটা করলে হয়ে যায়, কাশফুলের রং বাকি আছে, মানে এখানে প্রশ্নবোধক টানা যাবে না। না, আপনি হেজিটেশনে ভুগতেছেন, এইটা হতে পারে বা এইরকম কিনা এই। ফুলের রং করা বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা করেন সবাই, আমি ওটা করে দেব।
সবার কাছে গোলাপি কালার কি আছে? ইয়েস স্যার। হ্যাঁ, কাশফুলের নিচের দিকে অল্প একটু গোলাপিটা ব্যবহার করব, দেখেন অল্প, ওকে স্যার। একদম প্রত্যেকটার নিচের দিকে অল্প একটু জায়গায় গোলাপিটা ব্যবহার করলাম। গোলাপিটা ব্যবহার করার পরে সাদা রংটা নিয়ে আমরা সুন্দরভাবে এটাকে মিক্সড করে দেব। প্রথমে কিন্তু নিচের দিকে আমরা একটু গোলাপি রংটা ব্যবহার করে নিয়েছি। ব্লু রং থেকে কিন্তু একটু একটু ছোট ছোট দাগ দিয়েছি, অর্থাৎ আপনার যে রঙের দিয়ে পাতা দেখিয়েছিলাম, এখন কিন্তু সেই একই জায়গা থেকে আবার ফাঁকা ফাঁকা থেকে একটু ব্লু থেকে দাগ দিয়েছি। খয়েরি রঙের পিছন থেকে যেখান থেকে চেকন চেকন কণা আছে, কণা থেকে আপনার এভাবে কাশফুলের এখান থেকে একটা একটা দাগ এভাবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ কাশফুলের যে শীষ থাকে সেটা বোঝা যাবে, গাছ। এবারে একটা কালার দিলে আর কমপ্লিট হবে আশা করা যায়। কাশফুলের ফাঁকা থেকে এখন শুধুমাত্র একটু হলুদ পাতা, যে ব্লু পাতা বা সবুজ পাতা আছে তার উপর থেকে দুই একটা হলুদের দাগ দিতে হবে পাতাটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। এখানেও কাশফুল গাছ ছিল, অর্থাৎ লোকজনে এসে কি করছে, ভেঙে চুরে নিয়ে গেছে এরকম। আপনার কিছু শুকনো, কিছু মরে গেছে পাতা, এরকম কিছু গাছ এখানে পাতা আমরা ব্যবহার করে দিয়েছি। ব্যাস, এটা এই কাজটু যারা না পারবে তাদের দরকার নেই, যারা পারবেন তারা শুধু করবেন। এই যে মরা গাছের আংশিক কিছু এখানে কাশফুলের গোড়ার অংশ, এই এখন যেটু করে দিলাম, এইটু যদি কেউ না পারেন এটু করার আর দরকার হবে না। এই একই ছবি বড়দের জন্য আবার অন্যভাবে করানো হয়। ছোটদের জন্য একরকম, বড়দের জন্য অন্যরকম। তখন একদম রিয়েল বোঝাতে হবে রঙের মাধ্যমে। সেই সেই রঙের টোন আপনারা একটাও দিতে পারবেন না। দুই একটা দাগ দেখুন এভাবে উপর থেকেও দিয়ে দিতে হবে, অর্থাৎ কাশফুল বাগানে যারা গেছেন অবশ্যই আপনারা দেখছেন যে কাশফুল কিন্তু এই পাতাগুলো অনেক
বড় বড় শীষ থাকে। আর এই পাতাগুলো কোনোভাবে এরকম সাজানো থাকে না, ভেঙে ভেঙে পড়ে থাকে, আবার সোজা স্ট্রেট ভাবে থাকে। তো একভাবে সাজিয়ে দিলে কিন্তু আর ভালো লাগে না। এবার আমাদের কিন্তু রং কমপ্লিট। এখন আমাদের একটু চোখ, হাত পা, মানুষ, একটু পা দেখাতে হবে। এই ড্রয়িং গুলো হালকা হালকা আমরা একটু করে দিব পেন্সিল থেকে। আপনাদের কাছে কি খুব কঠিন মনে হয়েছে? হ্যাঁ স্যার, কিছুটা। আপনারা যেভাবে পারবেন সেভাবে করবেন। কাশফুলের মাঝে মাঝে একটু ড্রয়িং করে দিয়েছি। সারামের জোবানের নাম পাল্টাই চুপ থাকো একটা দৃশ্য আপনার পেন্সিল থেকে এভাবে কিছু ড্রয়িং অবশ্যই করে দিতে হবে, যেখানে যেখানে মনে হবে যে আপনার ড্রয়িং করছিলেন আগে তার মেইন মেইন ড্রয়িং গুলো। আপনারা 6B পেন্সিলটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কোনটা, যখন এই রং শেষে একটু দাগ দাগ দিয়ে দিতে হবে।
ড্রয়িং গুলো আবার একটু বুঝিয়ে দিতে হবে। এই ড্রয়িং গুলো বুঝাতে হলে একটু সিএসভিটা ব্যবহার করবেন। স্যার, বলেন। আমার নাম জারিন। আমার কালকে শিল্পকলা পরীক্ষা স্কুলে। এইটা আঁকার ভিডিও দিতে পারবেন রাতের ভিডিও ভিতরে? ভিডিও রাত্রে দেওয়া যাবে কিনা জানি না। শিল্পকলা পরীক্ষা আমরা ছবিটা দিতে পারবো তোমাকে, ভিডিও তো এডিট করতে হয়, এডিট হবে কিনা এটা স্যার জানে।